Hey everyone, good morning. Welcome back to my channel. Welcome back to another exciting video. কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভীষণ ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে 8:30। তো আমি উঠে ফ্রেশ হয়েছি। তো ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। আর আজ আমাদের এক জায়গায় ইনভাইট আছে, কোথায় আছে না আছে সবটাই তোমাদেরকে আস্তে আস্তে বলবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমি নিচে যাই। তো আজ টিফিন খাবার কিছু বানাতে হবে না, কারণ সকলে ছাতুর শরবত খাবে। জয় বাবা ছাতুর শরবত খাবে, মাও খাবে। তো আমি ভাবলাম আমি একার জন্য আর কি বানাবো, তো ওই জন্য আমি আর কিছু বানাবো না, আমিও ছাতুর শরবতই খেয়ে নেবো। আর এখন খাচ্ছি এই চিয়া সিড ভিজানো জলটা। তো এটা খাওয়ার পর তো এমনিতেই খিদে থাকে না অনেকক্ষণ। তো যাই হোক, তো ভাবলাম যে তাহলে একটু বাদে যখন ছাতুর শরবতটা খাবো তাহলে তার মাঝে আমি আজকে যেটা পুড়ে যাব সেটা ঠিক করে নেবো। আর সেদিন তো আমার আইব্রো প্লাক করা হয়নি, তোমাদেরকে বলেছিলাম। তো আইব্রোটা খুব বাজে হয়ে আছে, তো ভাবছি একবার যাবো এক ফাঁকে গিয়ে আইব্রোটা প্লাক করে আসবো। তো গেলে যে তোমরা দেখতেই পাবে। তো চলো আমি এখন এটা খাই, দেন দেখি কি করি না করি। বুঝতে পারছি না। তো এখন বাজে 11:10 আর আমি বাপ্পাদা পার্লার থেকে আইব্রোটা প্লাক করে চলে এসেছি। তো আজ আমাদের একটা অনুষ্ঠান বাড়িতে ইনভাইট আছে, আর সেটা হচ্ছে আমার জায়ের জেঠুর ছেলে, তার মেয়ের অন্নপ্রাশন। মানে পিউয়ের ভাই হচ্ছে সম্পর্কে, তো তারই মেয়ের অন্নপ্রাশনে আমরা যাব। তো আমরা যাব গঙ্গারামপুরে, মানে পিউয়ের বাবার বাড়ির ওখানে। তো যাই হোক, আর আমরা 3জন যাব, মানে আমি বাবা মা, আমরা 3জনে যাব। জয় যাবে না, জয়ের কাজ আছে, তো ও বললো আমার যাওয়া হবে না। তো আমরা 3জনে যাব। আর জয় ড্রাইভার বলে দিয়েছে আমরা গাড়িতে চলে যাব, খাওয়া দাওয়া করে দিন চলে আসবো। তো চলো আমি এখন স্নান করে নিই, 11:10 বেজে গেছে। স্নান করবো, দেন রেডি হবো, দেন আমরা 12টা 12:30টার মধ্যে বেরিয়ে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার স্নান হয়ে গেছে, আর আজকে হেয়ারটা ওয়াশ করিনি, কারণ কালকে করেছিলাম। তো এখন আর হেয়ারটা ওয়াশ করলাম না, তো স্নান করে নিয়েছি। আর আমি কি পরবো সেটা বারও করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর ভাবলাম আজকে আমি রেডি হবো আর তোমাদের সাথে একটু শেয়ার করব আমি স্কিনে কী করছি না করছি। তো মেকআপ তো আমি একদমই করবো না, কারণ আমার পিম্পল বেরোচ্ছে। মেকআপ তো একদমই করবো না, তো খালি একটা টিন্টেড সানস্ক্রিন লাগাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর যে ড্রেসটা পরবো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে এই কুর্তিটা পরবো। ফার্স্টে ভেবেছিলাম যে আমি শাড়ি পরবো, বাট তারপর দেখলাম যে না, এই গরমে আর শাড়ি পরতে পারছি না, কুর্তি পরে নেবো। তো এটা হচ্ছে কুর্তিটা, আর এটা হচ্ছে প্যান্টটা। এর সাথে ওড়নাও আছে, ওড়নাটা এখন কোথায় আছে আমি জানি না। তো চলো ফার্স্টে আমি আমার ডে টাইম যে স্কিন কেয়ারটা করি সেটা আগে করি, তারপর আস্তে আস্তে দেখাচ্ছি আমি রেডি কীভাবে হচ্ছি। মেকআপ অলমোস্ট ডান। মেকআপ ঠিক না, মেকআপ করিনি, বাট যেটুকুই করেছি অলমোস্ট হয়ে গেছে। তো চলো এবার ড্রেসটা পরে নিই। ঠিক আছে, আমি কুর্তিটা পরে নিয়েছি, আর হচ্ছে প্যান্টটা। কুর্তি কালারটা ভীষণ সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল প্রথম দেখাতেই। একটা মেহেন্দি টাইপের কালার, জানি না ক্যামেরাতে কতটা মানে বোঝা যাচ্ছে। এটা একটা মেহেন্দি কালার, ভীষণ সুন্দর। এবার ইয়াররিংস পরে নেবো। আর চুলটা কী করবো এখনো পর্যন্ত জানি না, দেখি। আমি ইয়াররিংস নিয়ে একটু কনফিউশনে আছি যে এটা পরেছি এটাই পরবো নাকি এটা পরবো, বুঝতে পারছি না। এটাই থাক। তো আমি রেডি হয়ে গেছি একদম কমপ্লিটলি। তো ব্যাস এবার ওড়নাটা নিয়ে নেবো, ব্যাস বেরিয়ে যাবো। আর মা রেডি হচ্ছে, মা শাড়ি পরে নিয়েছে।
তো নীল পলিশ পরিনি, ভুলে গেছি। তো নীল পলিশটা এখন আমি একটু পরে নিই। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমি ইয়াররিংসটাই পরলাম ফাইনালি। তো আমি এই যে ওড়নাটা এক সাইড করে নিয়ে নিয়েছি, আর হাতে নেল পলিশও পরে নিলাম একটু। হাতটা ফাঁকা ফাঁকা লাগছিল। এই কালারটা আমি এই হাতে পরেছিলাম, বাট অতটা ভালো করে বোঝা যাচ্ছিল না, তো ওই জন্য হাতে পায়ে সব পরে নিয়েছি। চলো এবার আমরা বেরিয়ে যাব, আর বাজছে 12:10। তো তোমাদের সাথে আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ কাকিমা হাসছে সোনা গো, আমার সোনা। হ্যাঁ কতদিন দেখিনি, কতদিন দেখিনি। আরে বলে আমি খাবে, আমি খাবে। আরে বৌমা কই, তুই কখন এসেছিস? খেয়েছিস? তো সেখানে পৌঁছে ফার্স্টেই চলে গেছিলাম মাসিমাদের বাড়িতে, মানে পিউদের বাড়িতে। তারপর সেখানে খানিকক্ষণ বসে তারপর চলে এসেছিলাম পুচকুটাকে দেখার জন্য। আর ওখানে গিয়ে না সেরকমভাবে আমার ভিডিও করাই হয়নি, সকলের সাথে গল্প করছিলাম, কথা বলছিলাম, সেভাবে ভিডিও করা হয়নি। পুচকুটার সাথে একটু ভিডিও করেছি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। তারপর এখানে সকলে মিলে আমরা বসে গল্প করছিলাম, তারপর আমরা সকলে মিলে খেতেও বসে গেছিলাম। বাব সাদা বেগুন ধরে আছে, সাদা বেগুন, ছবি তুলে নিয়ে গেছে রে। টমেটো আছে। হ্যাঁ হ্যাঁ এই আদার গলা ছোলা দি কইগুলা, ওইটা লয়, ওই যে আগে দেখলাম ওখানে কত ছোট্ট গাছে আম ধরেছে। এভরিওয়ান, তো এখন বাজে 6:30। তো আমরা যখন বাড়ি এলাম তখন বাজছিল প্রায় 6টা মতো। তো ওখানে গিয়ে তো সেরকমভাবে ভিডিওই করা হয়নি, মানে সবার সাথে কথাবার্তা বলছিলাম, বসে বসে গল্প করছিলাম, তো ওই জন্য আর ভিডিও সেরকমভাবে করাই হয়নি। আর খাওয়ার টাইমে তো আমি একদমই ভিডিও করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, ওখানে গিয়ে খানিকক্ষণ বেশ ভালোভাবে কাটালাম, সবাই মিলে অনেকটা মজা করলাম। তো তারপর ওখান থেকে চলে গেছিলাম আবার বেলুটিতে, মানে ভাই যেখানে নতুন বাড়ি করেছে সেখানে। ভাই প্রচুর শাকসবজি লাগিয়েছে ওদের বাড়িতে, তো সেটাই দেখাতে নিয়ে গেছিলো। আর কিছু শাকসবজি ভাই ভরেও দিল গাড়িতে, তো ওই জন্য আরও বিশেষ করে যাওয়া। আর বাবা মা বললো যখন এত দূর এলাম তখন একবার দেখেই আসি, তো ওই জন্য আরও বিশেষ করে গেছিলাম। তোমাদের সাথে আমি ভিডিও শেয়ারও করেছি, ভাইদের বাগানের ভিডিও আমি করেছি কিছু। তো যাই হোক, তারপর সেখান থেকে বাড়ি আসতে আসতে আমাদের এতটা লেট হলো। তো আসার পরও জয় বাড়িতে ছিল না, ও তো তালা মেরে চলে গেছিলো অফিসে। মানে আমরা বাড়ি আসার পরও বাইরে খানিকক্ষণ বসেছিলাম, ও আসলো, তালাটা খুললো। তো যাই হোক, 6টা টাইম করে এসেছি, এখন 6:30 বেজে গেছে। আমি কিছু রিলস বানাচ্ছিলাম, তো এবার যাব ফ্রেশ হতে। এবার ড্রেসটা চেঞ্জ করবো, আর ভালো লাগছে না, তো তারপর খানিক রেস্ট করবো। আর মাথাটাও একটু ধরে গেছে, আর বাইরে এত গরম আজকে, প্রচুর পরিমাণে গরম। তো যাই হোক, চলো আমি আপাতত এখন ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করি, তো তোমাদের সাথে তারপর আবার দেখা হচ্ছে। তো আমি তো একদম ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে একদম স্কিন কেয়ার করে নিয়েছি, দেন খানিক শুয়েছিলাম, বাজে 7:20। তো নিচে গেছিলাম, একটু লাল চা বানিয়ে আনলাম, চা খাবো। তো লাল চাটা খাই, দেন দেখি কি করি না করি। আর আজ আমাদের নিচে দোকানটা পরিষ্কার করছে, যেহেতু সামনে পয়লা বৈশাখ, তো দোকানে তো পুজো দেবেই। সেদিনকার ব্লগ তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আগের বছর দেওয়া হয়নি, কারণ আগের বছর আমরা বাড়িতে ছিলাম না, আমি জয় দুজনেই ছিলাম না বাড়িতে, আমরা বেড়াতে গেছিলাম। ভাই আর প্রিয় ছিল না, ওরা গেছিলো তিরুপতি, তো ওই জন্য বাবা আর পুজো দেয়নি, যে আমরা বাড়িতে বাচ্চারা কেউই নেই, তো কী করে পুজো দেবে। তো ওই জন্য বাবা আগের বছর পুজো দেয়নি, তো এই বছর আবার পুজো দেবে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সেটা পরের কথা। ওই জন্য কয়েকটা ছেলেকে ডেকেছে বাবা, দোকানটা পরিষ্কার করছে, বাবাও আছে সাথে, মা আছে। তো যাই হোক, আমি এখন চাটা খাই, দেন দেখি নিচে গিয়ে যদি আটা মাখতে হয় রাত্রে রুটির জন্য তো মেখে দেবো, আর কি সবজি হবে যদি মা বলে করে নিতে তো করে নেবো। তো চলো এখন আপাতত আমি চাটা খাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি নিচে চলে এসেছি, আর এখন বাজে ওই 15টার মতো। তো এই যে আটাও নিয়ে নিয়েছি, এবার আটাটা মেখে নিই। আর মা বলেছে আজকে রুটিটা তুমি করে নাও। আর মা নিচে আছে, নিচে দোকান পরিষ্কার করছে, তোমাদেরকে তো বললাম, তো মা নিচেই আছে।
তো আমি এখন আটাটা মেখে নেবো, দিয়ে রুটিটা বানাবো। তারপর দেখি সবজি কি হচ্ছে না হচ্ছে, জয়কে একবার ফোন করবো, ও দেখি কি বলে, কি খাবে না খাবে, তারপর সেটা বানাবো। তো চলো তবে ভিডিওটা দেখতে থাকো। তো আমার রুটি হয়ে গেছে, আর আমাকে সবজি কিছু করতে হলো না, কারণ জয় যে তরকারি নিয়ে এসেছে আর একটা মিক্স ভেজ নিয়ে এসেছে, তো ওই জন্য আর সবজি কিছু করলাম না। তো এই দিয়ে আজকে আমাদের ডিনার হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 11:40। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমাদের বলতে আমি আর জয় খেলাম, এখনও বাবা মা খায়নি, কারণ এখনও মানে দোকান পরিষ্কার করা হয়ে গেছে, বাট দোকানের জিনিসপত্র এখনও গোছানো কমপ্লিট হয়নি। তো মা বাবা আরও দুজন আছে, তো গোছাচ্ছে। তো আমরা খেয়ে নিলাম। আমি উপরে এসে বেডটা ক্লিন করে নিয়েছি, এবার আমি শুয়ে পড়বো, আর ভালো লাগছে না, ঘুমও পাচ্ছে প্রচণ্ড। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।